হ্যালো এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান মাসুদ। অ্যাস্টে কমার্স একাডেমিতে তোমাদেরকে সুস্বাগত। তোমরা যারা এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ আছো, তোমাদের আইসিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম অ্যান্ড হচ্ছে যে লজিক গেট। সো লজিক গেটের অন্যতম একটি টপিক হচ্ছে অ্যাডার, যেটা প্রতি বছরই আমাদের ফাইনাল এক্সামে আসে, বোর্ড ফাইনাল এক্সামে আসে। সো আমরা এই অ্যাডার অনেকেই বুঝি না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাডার সম্পর্কে আমার পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। সো দেরি না করে শুরু করা যাক। দেখো, শুরুতে আমরা যদি দেখি অ্যাডার, তো এই অ্যাডারটা হচ্ছে আবার আমাদের দুই প্রকার। অ্যাডারটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার, আর আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, অন্যটা হচ্ছে কি ফুল অ্যাডার। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, অন্যটা হচ্ছে কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধযোগের বর্তনী, অর্ধযোগের বর্তনী, অর্ধযোগের বর্তনী, অর্ধযোগের বর্তনী, বর্তনী। আর ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগের বর্তনী, ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগের বর্তনী, পূর্ণযোগের বর্তনী, পূর্ণযোগের বর্তনী। তাহলে অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে অর্ধযোগের বর্তনী, ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগের বর্তনী, পূর্ণযোগের বর্তনী। সো এখন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডার নিয়ে আমাদের আলোচনাটা শুরু করা যাক। এখন দেখো, হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হলো হচ্ছে যে ডিজিটাল সার্কিট, যে ডিজিটাল লজিক সার্কিট বা সমবায় বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করার ব্যবস্থা থাকে, বা দুটি বাইনারি বিট যোগ করলে আউটপুট আমরা সাম এবং ক্যারি পাবো, আউটপুট সাম এবং ক্যারি পাবো, সেটাকে বলা হবে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডারের দুইটি বিট যোগ করব আমরা। কয়টি বিট যোগ করলে? দুটি বিট, বাইনারি দুইটি বিট, 0 এবং 1। এই দুইটি বিট যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আউটপুট সাম পাবো, আর কি পাবো? ক্যারি পাবো, সাম এবং ক্যারি পাবো। এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে হাফ অ্যাডার। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডার আমরা কি করব? কয়টা বিট যোগ করব? দুইটি বিট। আর এই দুইটি বিট হচ্ছে আমাদের ইনপুট বিট, এই দুইটি বিট হচ্ছে আমাদের ইনপুট বিট, এই দুইটি বিট হচ্ছে আমাদের ইনপুট বিট। ইনপুট বিট যখন আমরা যোগ করব, দুটি বিট যোগ করার পর আমাদের আউটপুট হিসাবে হচ্ছে আমরা সাম এবং ক্যারি পাবো। কি পাবো? আউটপুট হিসাবে সাম এবং ক্যারি পাবো। সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, এখন দেখো, আমাদের হাফ অ্যাডারের একটা ব্লক ডায়াগ্রাম আছে। হাফ অ্যাডারের একটা কি আছে? ব্লক ডায়াগ্রাম আছে। হাফ অ্যাডারের একটা ব্লক ডায়াগ্রাম আছে, লাইক এরকম আমাদের একটা ব্লক ডায়াগ্রাম আছে, এরকম একটা ব্লক ডায়াগ্রাম আছে। ওকে, যেটা ইনপুট হচ্ছে দুইটি, এ এবং বি, আর আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি। হাফ অ্যাডার, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। কি? ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে কি? আমাদের ব্লক ডায়াগ্রাম। তাহলে ইনপুট কয়টি? দুইটা, আর আউটপুট হচ্ছে কি? সাম এবং ক্যারি। এবার আসো, তাহলে হচ্ছে আমাদের দুইটি ইনপুটের জন্য, আমাদের এই হাফ অ্যাডারের দুইটি ইনপুটের জন্য হচ্ছে যে আমাদের একটা সত্য সারণী আঁকতে হবে। তো সত্য সারণী আঁকার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের হাফ অ্যাডারের যে সত্য সারণীর জন্য গড় কয়টি হবে। তো গড় কয়টি হবে সেটা জানার জন্য আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। n যেখানে হচ্ছে কি? ইনপুট, n হচ্ছে ইনপুট সংখ্যা। সো আমাদের n হচ্ছে যদি ইনপুট সংখ্যা হয়, তাহলে 2 হচ্ছে ভিত্তি বা বেস, 2 কখনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের ইনপুট কয়টি? দুইটি। ইনপুট কয়টি? দুইটি। সো আমরা 2 এর উপর 2 বসালে তাহলে হচ্ছে 4টি। তার মানে আর হেডিং এর জন্য আমাদের দুইটা গড় হবে, তাহলে 4টি আর 2টি। অলওয়েজ মনে রাখবা, এখানে এইভাবে যখন আমরা ইনপুট সংখ্যা বের করবো, মানে গড়ের সংখ্যা বের করবো, তার সাথে দুইটি হেডিং এর গড় যোগ করবো। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। তার মানে আমরা 6টি গড় আঁকবো, সত্য সারণীর জন্য আমরা 6টি ঘর আঁকবো। তাহলে দেখো, আমরা এখান থেকে সত্য সারণী আঁকি। সত্য সারণীর জন্য ঘর আঁকি। সত্য সারণীর জন্য ঘর আঁকতেছি। সো
এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, ইনপুট আউটপুট। এরপর হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 সো 1 2 3 4। এবার হচ্ছে আমাদের দুটো ইনপুটের জন্য আমরা ভাগ করে নিলাম, দুটো আউটপুটের সাম ক্যারির জন্য ভাগ করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি। সো এবার দেখো হচ্ছে আমরা এখানে আমাদের যে ইনপুট যে ভ্যালুগুলো বা ইনপুটের যে মানগুলো সেগুলো আমরা কিভাবে বসাবো, ইনপুটের যে মানগুলো সেটা আমরা কিভাবে বসাবো। নরমালি আমরা এখানে একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে 4 2 1 টেকনিক। সো যেহেতু আমাদের ইনপুট দুইটা, তো ডান পাশ থেকে আসবে, এটা হচ্ছে বি এর ঘর, এটা হচ্ছে এর ঘর। সো বি এর ঘরের ব্যাপারটা হচ্ছে, বি এর ঘরে কি আছে 1 1 মানে হচ্ছে যেহেতু আমরা বাইনারি যে দুটি সংখ্যা যোগ করব, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, একটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে কি 1, মানে হচ্ছে যে 0 এবং 1 আমরা কি করব, যোগ করব। তো আমাদের দুইটা বিট হচ্ছে কি 0 এবং 1, দুইটা বিট হচ্ছে কি 0 এবং 1। যেহেতু আমরা দুইটা বিট নিয়ে হচ্ছে যে আমাদের হাফ অ্যাডার হচ্ছে যে কাজ করব, সো এজন্য আমার বি 1 মানে হচ্ছে যে একটা 0 একটা 1 হবে, একটা 0 একটা 1 হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 হবে, একটা 0 একটা 1। যেহেতু আমার এ বরাবর হচ্ছে 2 2 লেখা আছে, ভ্যালু হচ্ছে 2, মানে হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তার মানে আমরা এখানে বসাবো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। ওকে, এবার আসা হচ্ছে যে আমরা আউটপুট নিয়ে একটু কাজ করি। আউটপুট কি, আউটপুটে এস এর মানটা যদি আমরা বের করি, তাহলে দেখো 0 আর 0 যদি যোগ করি তাহলে আমাদের অ্যানসার হবে 0, ক্যারিও থাকবে ক্যারিও থাকবে 0, অ্যানসারও 0, মানে সামও 0 ক্যারিও 0। 0 আর 1 এর যদি যোগ করি, 0 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের সাম হবে 1, সাম হবে 1 আর ক্যারি হবে 0। 1 আর 0 যদি যোগ করি তাহলে সাম হবে 1, ক্যারি হবে 0। 1 আর 1 এর যোগ করলে আমরা জানি 10 হয়, মানে হচ্ছে যে বাইনারি নাম্বার সিস্টেমে আর কি, বাইনারি নাম্বার সিস্টেমে যোগ করলে আমাদের অ্যানসারটা 1 আর 1 এর যোগ করলে আমাদের সাম হবে 0 আর ক্যারি হবে 1, সাম হবে 0 ক্যারি হবে 1। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে একে একে যোগ করলে এখানে যে যোগফলটা আর হচ্ছে যে ক্যারি মানটা বসে সেটা কিভাবে হলো। আমরা জানি হচ্ছে যখন আমরা নাম্বার সিস্টেমে আমরা যোগ করি বা বাইনারি নাম্বার সিস্টেম যখন আমরা যোগ করি, তখন আমাদের বাইনারি নাম্বারের হচ্ছে যে ভিত্তি বা বেস হচ্ছে 2। সো যখন আমরা দুইটা সংখ্যা আমাদের যোগফল, যখন দুইটা সংখ্যার যোগফল যখন আমাদের বাইনারি ভিত্তি বা বেসের সমান হবে, তখন আমাদের যোগফল হবে 0 আর ক্যারি থাকবে 1। সো আমাদের একে একে যোগ করলে 2 নরমালি, যেটা আমাদের বাইনারি ভিত্তি বা বেসের সমান, তো যার কারণে আমাদের যোগফল হবে 0, যোগফল হবে 0 আর ক্যারি হবে কত 1, যোগফল হবে 0 ক্যারি হবে 1। সো এটা ছিল আমাদের সত্যক সারণী, এটা ছিল আমাদের সত্যক সারণী। সো চিত্র সত্যক সারণী, চিত্র সত্যক সারণী, সত্যক সারণী, চিত্র সত্যক সারণী। সো এটা ছিল আমাদের কি চিত্র সত্যক সারণী। এরপরে যে ব্যাপারটা, ব্লক ডায়াগ্রাম আঁকা হলো, সত্যক সারণী আঁকা হলো, এবার এখান থেকে আমরা সমীকরণটা লিখব, কিভাবে আমাদের সমীকরণটা আসে। কারণ নর্মালি হচ্ছে কি আমরা লজিক গেটে যখন যে কোনো লজিক গেট নিয়ে কাজ করি, আমাদের হচ্ছে যে হাফ অ্যাডার হোক বা আদার্স যে লজিক গেটগুলো আছে, প্রত্যেকটা জিনিসে আমাদের কয়েকটা জিনিস বের করতে হয়, যেমন ডেফিনেশন লিখতে হয়, তারপর হচ্ছে ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডার ক্ষেত্রে জিনিসটা হাফ অ্যাডার ফুল অ্যাডার ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম, এবং হচ্ছে যে সত্যক সারণী, তারপর সমীকরণ এবং হচ্ছে লজিক গেট রাখতে হয়। তো যেহেতু আমরা সত্যক সারণী আঁকছি, এবার সত্যক সারণী থেকে আমাদের সমীকরণটা লিখব। সমীকরণ, 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 সমীকরণ আমরা s = কিভাবে লিখবে দেখো, s = এবার দেখে মান আছে আমাদের কি 1, এই যেখানে আমাদের জাস্ট আমাদের ইনপুট আউটপুট গুলো হাই আছে, তাহলে আউটপুট হাই আছে কোথায় আমাদের এখানে, এটা বরাবর যদি আমরা আসি তাহলে আমাদের এখানে এর মান 0, মানে হচ্ছে আমরা জানি এর মান যদি 0 হয়, কোনো এর মান যদি 0 হয় তার মানে এ হবে এ ভার, এর মান যদি 0 হয় তাহলে আমরা এই যেগুলো কি লিখতে পারি, এ ভার লিখতে পারি, এ ভার লিখতে পারি। আর এর মান যদি 1 হয় তাহলে আমরা ডাইরেক্ট 1 এ লিখতে পারি, ঠিক আছে। এর মান যদি 0 হয় তাহলে আমরা এ ভার লিখবো, 1 এর হচ্ছে অফ থাকলে আমরা এ ভার লিখবো, মানে নট গেট। আর যদি 1 থাকে তার মানে হচ্ছে হাই থাকলে আমরা এ লিখবো, কারণ এটা আমাদের জন্য হচ্ছে কি
ওকে, এরপর আসা হচ্ছে যে আমরা সেভাবে মানটা লিখি। তাহলে দেখো এখানে আমাদের 1 বরাবর আমাদের এ কিন্তু অফ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এ অফ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অফ অবস্থায় আছে। যেহেতু এ হচ্ছে কি এর মানটা অফ অবস্থায় আছে, সো এখানে আমাদের মান এ ভ্যালুটা হবে এ ভার। কি হবে? এ ভার হবে। এরপর দেখো ভি কিন্তু হাই আছে। বি কি আছে? হাই। বি আছে কি হাই। হাই থাকলে কি বি হবে, 1 থাকলে বি হবে ভি। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে আমি কিন্তু এ ভার ইনটু ভি লিখছি। কেন লিখছি এ ভার ইনটু ভি লিখছি? এটা কেন লিখছি সেটা বোঝায়। দেখো আমরা জানি যখন আমাদের এই আউটপুটগুলো লিখতে যাব, আউটপুট থেকে সমীকরণ লিখতে যাব, সমীকরণ লিখতে গেলে পাশাপাশি হলে গুণ হবে। পাশাপাশি হলে কি হবে? গুণ হবে। পাশাপাশি হলে কি হবে? গুণ হবে। তাহলে দেখো এ এবং বি এরা কিন্তু পাশাপাশি। এ এবং বি কি পাশাপাশি। এজন্য আমি কি করছি? এজন্য হচ্ছে গুণ আকারে লিখছি। এই যে এখানে কিন্তু গুণ আকারে লিখছি, এবার ভি লিখছি। এবার দেখা হচ্ছে আমাদের এই ঘরের কাজ কিন্তু শেষ। এই ঘরের কাজ কিন্তু শেষ। এই ঘরের কাজ কিন্তু শেষ। যেহেতু এই ঘরের কাজ শেষ, আমরা পরের ঘরে যাব। উপর থেকে নিচে নামবো। উপর থেকে নিচে নামবো। যদি উপর থেকে নিচে নামি তাহলে আমাদের মাঝের সম্পর্কটা হবে অর। মাঝের সম্পর্কটা হবে কি অর মানে কি প্লাস চিহ্ন হবে। কি হবে? প্লাস সাইন হবে। সো আমরা প্লাস সাইন দিলাম। এরপর যে ব্যাপারটা আমরা হচ্ছে যে এখানে যাব, এই ঘরে যাব। আচ্ছা, ওটা এই মানটা আগের ছিল। এই মানটা আমাদের আগের ছিল। আমরা এটা নিয়ে কাজ করছিলাম। এটা নিয়ে আমাদের অলরেডি কাজ শেষ। সরি, এটা নিয়ে আমাদের অলরেডি কি কাজ শেষ। এটা নিয়ে আমাদের অলরেডি কাজ শেষ। মানে যেটা পাশাপাশি ছিল এটা নিয়ে অলরেডি আমাদের কাজ শেষ। এবার সেকেন্ড হচ্ছে এটা। যখন আমরা এটা নিয়ে কাজ করব, এবার দেখো আমাদের এ হচ্ছে কি হাই। এ হচ্ছে কি আমাদের হাই। যেহেতু এ আমাদের পজিটিভ সাইন আছে, মানে 1 আছে, তার মানে এ এর জায়গায় থেকে যাবে এ। এরপর যে ব্যাপারটা আমরা ভি লিখবো, তার মানে ভি কি পাশে আছে, পাশে হলে গুণ হবে। এখন দেখো বি এর মানটা কিন্তু অফ, কিন্তু বি এর মানটা কি 0। 0 থাকলে কি হবে? বি প্রাইম বা বি বার হবে। 0 থাকলে কি হবে? বি বার হবে। সো আমরা এখানে লিখবো বি বার। কি লিখবো? বি বার। এরপরে যে ব্যাপারটা, এই আমাদের সাম মানে সমীকরণের সামের ভ্যালুটা আমরা বের করে ফেলছি। যেটাকে আমরা লিখতে পারি এইভাবে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি এ এক্সক্লুসিভ ভি। এ এক্সক্লুসিভ ভি। এ এক্সক্লুসিভ ভি লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি, যেটা প্রকাশ করে হচ্ছে এক্স অর গেট। যেটা প্রকাশ করে কি এক্স অর গেট। এক্স অর গেট প্রকাশ করে। কি প্রকাশ করে? এক্স অর গেট প্রকাশ করে। তাহলে আমরা সামের মানটা বের করে ফেলছি। মানে কিভাবে আমার সত্য সারণী থেকে আমার হচ্ছে যে আউটপুটটা বের করতে হবে আর সমীকরণের মানটা বের করতে হবে, সেটা আমরা বের করে নিয়েছি। এবার দেখো সি মানে হচ্ছে ক্যারির মানটা যদি আমরা বের করি সি, এখন আমরা কি বের করব? ক্যারির মানটা, সির মানটা বের করব। তাহলে সি ইজ ইকুয়াল টু আমার সির ভ্যালুটা আছে শুধু এইখানে, শুধু এইখানে। এখানে থাকলে তার মানে আমি এই ঘরে আসব। আসার পর আমার দেখো এর মানও কিন্তু হাই, ভির মানও কিন্তু হাই। এও 1 ভিও 1। এ এবং বি দুটার মানে কিন্তু হাই, 1 1 মানে পজিটিভ আছে। সো এই ক্ষেত্রে আমরা তাহলে লিখব এ, যেহেতু হাই এর জন্য এ ভার হবে না, শুধু এ হবে। তারপর হচ্ছে বি এর মানটা লিখবো, এই জন্য শুধু বি হবে। তার মানে এখানে কোনো প্রাইম চিহ্ন হবে না বা ভার হবে না, এ বি হবে। কারণ অলরেডি আমরা হচ্ছে যে সমীকরণের মানটি পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদেরকে লজিক গেটটা আঁকতে হবে। লজিক গেট, হাফ অ্যাডারের লজিক গেট আঁকতে হবে। হাফ অ্যাডারের লজিক গেট। তো নরমালি যেহেতু আমাদের কয়টা ইনপুট? দুইটা ইনপুট। কয়টা ইনপুট? দুইটা ইনপুট। সো দুইটা ইনপুটের জন্য আমাদের দুইটা ইনপুট নিয়ে নিচ্ছি আমরা, এ এবং ভি। সো দেখো এ এবং ভি, আমি দুটো ইনপুট নিলাম, দুটো ইনপুট নিয়ে নিচ্ছি। সো এখান থেকে যে ব্যাপারটা, দুটো ইনপুট নেওয়ার পরে এরপরে আমরা যেহেতু এখন লজিক গেট আঁকবো, এটা ধরে আঁকবো। এটা হচ্ছে এক্স অর গেট। সো এক্স অর গেটের একটা গেট আঁকবো, এক্স অর গেট। এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে। এক্স অর গেটের চিত্রটা হচ্ছে এরকম। এক্স অর গেটের চিত্রটা হচ্ছে এরকম। এক্স অর গেটের চিত্রটা হচ্ছে এরকম। এক্স অর গেট, ঠিক আছে? এটা হচ্ছে এস। এরপর হচ্ছে যে সি, এখান থেকে একটা ইনপুট যাবে, এখান থেকে একটা ইনপুট যাবে। গিয়ে ধ্যান হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট উৎপন্ন করবে সি। এ ইন্টু ভি মানে কি একটা অ্যান্ড গেট। এ ইন্টু ভি মানে কি একটা অ্যান্ড গেট। সো এটা হচ্ছে আমাদের লজিক গেট। এটা হচ্ছে কি আমাদের লজিক গেট। কিসের? হাফ অ্যাডারের লজিক গেট। হাফ অ্যাডারের লজিক গেট।
হাফ অ্যাডারের লজিক গেট, হাফ অ্যাডারের লজিক গেট, লজিক গেট, হাফ অ্যাডারের লজিক গেট। এটা হচ্ছে কি আমাদের হাফ অ্যাডারের লজিক গেট। এখন ব্যাপারটা হচ্ছে এটা হাফ অ্যাডারের কোন ধরনের লজিক গেট? এটা যৌগিক লজিক গেট। এটা হচ্ছে কি যৌগিক লজিক গেট। এবার দেখো কখনো কখনো আমাদেরকে বলতে পারে যে এই সমীকরণের যে মৌলিক গেট আঁকতে বলতে পারে, এই সমীকরণে কি আঁকতে বলতে পারে? মৌলিক গেট আঁকতে পারে, বলতে পারে মৌলিক গেট। এখন আমরা সেই মৌলিক গেটটা আঁকার ট্রাই করব, মৌলিক গেটটা আঁকার ট্রাই করব, মৌলিক গেট। মৌলিক গেট আঁকানোর আগে তোমাদেরকে একটা কথা বলে নি, মৌলিক গেট আঁকানোর আগে তোমাদেরকে একটা কথা বলে নি। কথাটা হচ্ছে যে মৌলিক গেট যখন আঁকবা তখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে তখন এই সমীকরণ আর হবে না। এখন কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে আঁকছি, তখন আর এই সমীকরণ হবে না, এই সমীকরণ হবে না, হবে না, ঠিক আছে? এই সমীকরণ হবে না, হবে কোনটা? এইটা হবে, কোনটা? এইটা সমীকরণ হবে এইটা। ওকে, এবার দেখো আমরা আঁকতেছি। সিমিলারলি আমাদের দুইটা ইনপুট এ এবং বি, সিমিলারলি আমাদের দুইটা ইনপুট এ এবং বি, আমরা দুইটা ইনপুট আঁকাই নিলাম, দুইটা ইনপুট কি করলাম? আঁকাইলাম। এরপরে যে ব্যাপারটা দেখো, এখানেও এর উপর কি আছে? ভার আছে। এখানে কি বির উপর ভার আছে, এর উপর ভার আছে, বির উপর ভার আছে। যদি থাকে তাহলে আমার দুইটা আলাদা কি করতে হবে? নট গেট আঁকতে হবে। তো আমি এ থেকে একটা নট গেট আঁকে নিলাম, দেখো একটা নট গেট আঁকলাম, এটা হচ্ছে এ প্রাইম। বি থেকে একটা নট গেট আঁকলাম, এটা হচ্ছে বি প্রাইম। ওকে, এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের শুরুতে এ ভার থেকে একটা ইনপুট গেছে, কোথা থেকে গেছে? এ ভার থেকে। সো আমরা এ ভার থেকে একটা ইনপুট আনবো, এ ভার থেকে একটা ইনপুট, তারপর কি বি থেকে একটা ইনপুট। সো বি থেকে একটা ইনপুট নিলাম, এ ভার এবং ভি, ঠিক আছে? এটা একটা কি অ্যান্ড গেট। সো অ্যান্ড গেট হলে আমাদের একটা এরকম গেট আঁকতে হবে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই পদ বা হচ্ছে যে এই রাশিটা শেষ, এবার সেকেন্ড আমরা পদে যাচ্ছি বা সেকেন্ড যে মানটা আছে সেটা যাচ্ছি এ বি ভারে যাচ্ছি, এ বি ভার। সো এ থেকে একটা ইনপুট যাবে, এ থেকে একটা ইনপুট, আবার বি ভার থেকে একটা ইনপুট, এ থেকে একটা ইনপুট, বি ভার থেকে একটা ইনপুট, আবার একটা ডি গেট বা হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এবার আমাদের অ্যান্ড গেট, এই ভ্যালুরও গেট আঁকা হয়েছে এবং এই ভ্যালুরও গেট আঁকা হয়ে গেছে। মাঝে এবার দেখো আমাদের একটা প্লাস সাইন আছে, মাঝে কি আছে? একটা প্লাস সাইন আছে, মাঝে একটা প্লাস সাইন আছে। এই প্লাস সাইনটা হচ্ছে কি? অর গেট। এই প্লাস সাইনটা হচ্ছে কি? অর গেট। সো এই যে একটা গেট, এই যে একটা গেট, এই দুইটা গেটের মাঝে আরেকটা গেটের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি? আমাদের অর গেট, অর অপারেশন। সো এই দুইটা গেটকে এখন আমরা অর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। কি করে দিতে হবে? অর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে, অর গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। সো অর গেটের সাথে যদি কানেক্ট করে দিই, এই দুইটা গেটকে আমরা অর গেটের সাথে কানেক্ট করে দিয়েছি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি? এস। এরপর যে ব্যাপারটা সি, সি আসলে কোনো পরিবর্তন নাই, আগে যেভাবে আঁকছি ক্যারির যে লজিক গেটটা, এখনো সেই লজিক গেটে হবে, অ্যান্ড গেটটা আঁকলে হবে, জাস্ট অ্যান্ড গেটটা আঁকলেই হবে। তাহলে আমাদের এ থেকে একটা ইনপুট, বি থেকে একটা ইনপুট, এ থেকে একটা ইনপুট, বি থেকে একটা ইনপুট, এটা হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট, এটা হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট, হাফ অ্যাডারের মৌলিক লজিক গেট। এটা হচ্ছে কি? আমাদের হাফ অ্যাডারের মৌলিক লজিক গেট। সো হাফ অ্যাডার এই পর্যন্তই রইলো, হাফ অ্যাডার হচ্ছে যে এই পর্যন্তই। সো আমি তোমাদেরকে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার হচ্ছে যে ডিজিটাল লজিক সার্কিট বা সমবায় বর্তনীর সাহায্যে আমরা দুইটি বাইনারি বিট যোগ করতে পারবো, যোগ করলে সাম এবং ক্যারি পাবো আউটপুট, সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম যে দুইটা ইনপুট থাকবে, দুটো আউটপুট থাকবে। কখনো কখনো তোমাদের এক্সামে মজার ব্যাপার হচ্ছে কখনো কখনো তোমাদের এক্সামে এই জিনিসগুলো দেওয়া থাকবে না, এই জিনিসগুলো দেওয়া থাকবে না, শুধুমাত্র এইভাবে কিন্তু দেওয়া থাকবে। তখন তোমরা এই চিত্রটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র। এটা কিসের চিত্র? হাফ অ্যাডারের চিত্র। তোমাদেরকে এই চিত্রটা দেওয়া থাকবে, তখন তোমরা এই জিনিসটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে কিসের চিত্র? হাফ অ্যাডারের চিত্র। ওকে, এ পর্যন্ত রইলো তাহলে আজকে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।